সালামু আলাইকুম। আজকে আমরা কোরআনের ছোট্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সূরা, সূরা কোরাইশ নিয়ে এর গভীরে ডুব দেব। ওয়া আলাইকুম আসসালাম। হ্যাঁ, সূরাটা ছোট হলেও এর শিক্ষা কিন্তু অনেক গভীর। আমরা এর প্রেক্ষাপট ঠিক কোন পরিস্থিতিতে এটা নাজিল হলো, এর অর্থ আর মূল শিক্ষাগুলো নিয়ে কথা বলবো। আমাদের কাছে কোরআনের আয়াত তো আছেই, সাথে তাফসীর আর কিছু আলোচনাও আছে, তাই না? ঠিক। লক্ষ্য থাকবে এটা বোঝা যে আল্লাহ কিভাবে কুরাইশদের তার নেয়ামতগুলো মনে করিয়ে দিচ্ছেন আর তার বিনিময়ে কি চাইছেন। আচ্ছা, তাহলে শুরুতেই প্রেক্ষাপটটা একটু জেনে নিই। এটা তো মাক্কি সূরা, মক্কায় নাজিল হওয়া। হ্যাঁ, হিজরতের আগে কুরাইশরা তখন কাবার তত্ত্বাবধায়ক হিসেবে নিজেদের বেশ প্রভাবশালী ভাবত। কেউ কেউ বলেন তারা হয়তো আল্লাহর নেয়ামত পেয়ে একটু বেশি আত্মবিশ্বাসী হয়ে গিয়েছিল বা নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের বিরোধিতা করছিল। বুঝলাম। আচ্ছা, তাহলে প্রথম দুটো আয়াত যদি দেখি, লি ইলাফি কুরাইশ ইলাফিহিম রেহলাতা শাইতাই ওয়াসাইফ, এখানে এই ইলাফ শব্দটা এটার উপর খুব জোর দেওয়া হচ্ছে। এর মানে কি? আসক্তি নাকি অভ্যস্ততা? ইলাফ শব্দটা আসলে খুব ইন্টারেস্টিং। এর মধ্যে শুধু অভ্যাস না, বরং নিরাপত্তা, পরিচিতি, একটা ঐক্যের ভাব, এই সব কিছুই আছে। আল্লাহ কুরাইশদের এমন একটা নিরাপত্তা দিয়েছিলেন যে যার ফলে তারা ব্যবসা বাণিজ্য করতে পারত। একদম, শীতকালে তারা গরমের দেশ ইয়েমেনে যেত আর গরমকালে যেত ঠান্ডা এলাকা সিরিয়া বা শামের দিকে। এটা ছিল তাদের নিয়মিত বাণিজ্য যাত্রা। আরবের ওইরকম পরিবেশে এটা তো অনেক বড় সুবিধা ছিল নিশ্চয়ই। বিরাট সুবিধা। ভাবন তো, চারিদিকে লুটতরাজ, গোত্রে গোত্রে সংঘাত, কিন্তু কুরাইশরা কাবার খাদেম বলে তাদের কাফেলা সাধারণত নিরাপদ থাকত। মানুষ তাদের সম্মান করত। এটা আসলে আল্লাহর দেওয়া একটা বিশেষ নিরাপত্তা ছিল, তাদের ইলাফ বা স্বচ্ছন্দতার কারণ। ও আচ্ছা, তার এই নিরাপত্তা আর ব্যবসার স্বাচ্ছন্দ্য, এই নেয়ামতের কথাই মনে করিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, আর ঠিক এরপরেই তৃতীয় আয়াতে আল্লাহ বলছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। অতএব তারা যেন এই ঘরের রবের ইবাদত করে। বাহ, কি সরাসরি নির্দেশ! ঠিক, যেহেতু তোমাদের নিরাপত্তা, সম্মান, রুজি রোজগার সব এই কাবা ঘরের, এই ঘর সাথে জড়িয়ে আছে, তাহলে মূর্তির পূজা কেন? এর যিনি আসল রব, সেই এক আল্লাহর ইবাদত করো। এটাই তো কৃতজ্ঞতা প্রকাশের পথ। আর এটাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছিলেন। একদম, তার দাওয়াতেরই প্রতিধ্বনি এখানে। এরপর একদম শেষ আয়াতে আরও দুটো খুব নির্দিষ্ট নিয়ামতের কথা, তাই না? আল্লাযী আতামাহুম মিন জু'ইর ওয়া আমানাহুম মিন খাউফ। হ্যাঁ, যিনি তাদেরকে ক্ষুধায় খাবার দিয়েছেন এবং ভয় থেকে নিরাপদ করেছেন। ক্ষুধা আর ভয় জীবনের সবচেয়ে মৌলিক দুটো চাহিদা। মক্কার মতো একটা অনুর্বর জায়গায় খাবারের ব্যবস্থা করা আর নিরাপত্তা দেওয়া শুধু ব্যবসায়িক নিরাপত্তা নয়। ভাবন আব্রাহার হস্তি বাহিনীর ঘটনা, আল্লাহ কিভাবে তার ঘরকে আর কুরাইশদের রক্ষা করেছিলেন। এই দুটো নেয়ামত যে কত বড় সেটা আল্লাহ মনে করিয়ে দিচ্ছেন। তাহলে এই ছোট সূরা থেকে আমরা কি শিখতে পারি? প্রথমত, আল্লাহর নিয়ামতের জন্য কৃতজ্ঞ হওয়াটা যে কতটা জরুরি। অবশ্যই, আর শুধু মুখে না, কাজেও, ইবাদাতের মাধ্যমে। ঠিক। আর নিয়ামতের উৎসকে ভোলা যাবে না। কুরাইশরা সুবিধা নিচ্ছিল, কিন্তু যিনি দিচ্ছেন তাকেই মানছিল না ঠিকমতো। আরেকটা বিষয় হলো এই যে আল্লাহ খাদ্য আর নিরাপত্তার কথা বিশেষভাবে বললেন। দেখুন, এই দুটো জিনিস ছাড়া তো জীবন চলে না, সমাজও টেকে না। ব্যবসা বাণিজ্যের গুরুত্বও তো এখানে আছে। আল্লাহ তাদের জন্য ব্যবসার পথ সহজ করে দিয়েছিলেন। হ্যাঁ, জীবিকা অর্জনের একটা ভালো পথ। আর দেখুন, সম্মানের সাথে দায়িত্বও আসে। কাবার কারণে তারা সম্মান পেত। তার তাদের দায়িত্বও বেশি ছিল আল্লাহর প্রতি অনুগত থাকার। একদম ঠিক তেমনি যাদের সমাজে বা ধর্মীয় কারণে কোনো সম্মান বা সুযোগ থাকে, তাদেরও আল্লাহর বিধান মানার ক্ষেত্রে বেশি যত্নবান হওয়া উচিত, তাই না? খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। সব মিলিয়ে সূরাটা একদিকে যেমন আল্লাহর দয়া আর সমর্থনের কথা বলে, তেমনি অকৃতজ্ঞ হলে যে সেটার পরিণাম ভালো হয় না, সে বিষয়ে একটা সতর্কবার্তাও দেয়। ঠিক, সার কথায় সূরা কুরাইশ আমাদের মনে করিয়ে দেয় যে নিরাপত্তা আর জীবিকার মতো নেয়ামত আল্লাহর দান। বিশেষ করে কাবার কল্যাণে কুরাইশ রাজা পেয়েছিল, তার জন্য এক আল্লাহর ইবাদত আর শুকরিয়া আদায় করাই ছিল তাদের কর্তব্য।
আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি, কিন্তু একটা প্রশ্ন রেখে যাই সবার ভাবনার জন্য। বলুন। আমরা আমাদের জীবনে যে নিরাপত্তা, জীবিকা বা অন্যান্য সুযোগ পাই, সেগুলোর উৎসের কথা আমরা কতটা মনে রাখি? আর সেটা মনে রাখলে আমাদের কাজ বা আচরণে কি কোনো পরিবর্তন আসা উচিত? খুব ভালো একটা প্রশ্ন। এটা নিয়ে অবশ্যই ভাবা উচিত। আমাদের আলোচনাগুলো নিয়মিত শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর আজকের আলোচনা ভালো লাগলে লাইক শেয়ার করতে পারেন। কমেন্টেও জানাতে পারেন আপনার ভাবনা। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। খোদা হাফেজ।